3 জুন 2024 দুর্গাপুর আসানসোল পুরুলিয়া রিজনে তখন সিভিয়ার হিট ওয়েভ চলছে। কখনো 42 ডিগ্রিজ ফিলস লাইক 45, কখনো 45 ডিগ্রিজ ফিলস লাইক 47, কখনো কখনো 50 ডিগ্রিজ পৌঁছে যাচ্ছে। যেমন ছিল তীব্র গরম তেমন হিউমিডিটি, দুটোতেই অবস্থা খারাপ। এমন সময় এমনি গরমের মধ্যে পুরুলিয়া রাইডে যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি আকাশেরই ছিল, কারণ ও অনেকদিন ছুটি পাইনি আর আমিও পাইনি অফিস থেকে। তাই দুজনে কোনো মতে ছুটি ম্যানেজ করে যেই ডেটটা হলো সেটা ছিল 3 জুন, আর তখন চলছে সিভিয়ার হিট ওয়েভ। যাক, গরম সব কিছু মাথায় রেখে বেরিয়ে পড়লাম রাইডে। যে রাইডটা কেমন হবে জানি না, তবে অবভিয়াসলি গরমের মধ্যে ফেটে যাবে এইটুকু শিওর ছিলাম। ভিডিও স্টার্ট করার আগে একটা চ্যানেলের ছোটো ইন্ট্রো করে দিই। এই চ্যানেলটা আকাশের, এটা আমার ভাই আকাশ। চ্যানেলটা ওরই, আর ওইটা আমি পাশে বসে আছি। যেহেতু আকাশের এটা ফার্স্ট ভিডিও আর চ্যানেলটাও নতুন, ও একটু ক্যামেরা শাই আছে, তার জন্য ইন্ট্রোটা আমি করে দিচ্ছি। বাকি ভিডিওসগুলো আকাশই কন্টিনিউ করবে। আমি আকাশের দাদা, আমার নাম আকিল, আর আমরা দুজনে অনেক ট্রিপ আগে করেছি, বাট এইটা ফার্স্ট লং ট্রিপ। আসানসোল থেকে অনেক দূর চালিয়ে আসার পর আমরা একবার দাঁড়ালাম চা খেতে। চুলটা একবার বাবু ছেলে হয়ে গেছে আমার হেলমেট পরে। ওকে, সো দিস ইজ আমাদের কি বলবো ফার্স্ট লং রাইড হচ্ছে, রাইট? হ্যাঁ, একদম। তো আমরা এটা ফার্স্ট টাইম দাঁড়ালাম এখন। এর আগে দাঁড়াইনি, টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়ে, টি ব্রেকের জন্য দাঁড়ালাম। আর পেট্রোল ভরলো, আর পেট্রোল পাম্পটা সামনেই। অলমোস্ট আমাদের 50% কভার করে নিয়েছি না আমরা, বেশি 80%। তো আমরা অনেক সকালে বেরিয়েছিলাম অ্যারাউন্ড 4:30। সো আমরা একটা টি ব্রেকে দাঁড়িয়েছি অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারটাও আজকে ভালো আছে। আমরা খুব এনজয় করছি এই রাইডটাকে। অলমোস্ট আমাদের একসাথে এটা ফার্স্ট এত লং রাইড। সো আরও আমরা এগোবো। থ্যাংক ইউ। চাটা বানিয়ে নিয়ে এসেছিলাম, আর বাকি সব নিয়ে এসেছি কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। অ্যান্ড এটাতে আমাদের আছে টি, যেটা এখন চা যেটা কালো হয়ে গেছে, কিন্তু এটা কালো চা নয়। পাশে পড়ে আছে তাল, যেটা আমরা খাবো না। আচ্ছা, সব থেকে মেইন বড় জিনিস, এটা কিন্তু ঋত্বিক রোশনের হোটেল, যেটা এখন বন্ধ হয়ে গেছে। নামটা কোথায় দেখেছিলিস রে? বাইরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ঋত্বিক রোশনের হোটেল। কেন কি এটা বন্ধ হওয়ার কারণ আছে, কারণ ঋত্বিক রোশন তো অ্যাক্টিং এ চলে গেছে, সেই জন্য এখন হোটেল। আবে সালে, দিস ইজ ভাওড়া। আমি তো বুঝতেই পারছি না এটা কি, এটা মানে জিলাপি না কি? এটা পুরুলিয়া স্পেশাল ডিশ না এটা? বাই দ্য ওয়ে, এই রাইডটা আমার জন্য একটা অনেক ইউনিক এক্সপিরিয়েন্স, কারণ আমি এটা ফার্স্ট টাইম সোলো রাইড করছি। আমি যখনই থাকে বন্ধনা পিছনে থাকে, তো চালানোর ডাইনামিক্স ইজ ডিফারেন্ট, আর এইবার একটা টোটালি ডিফারেন্ট, মানে মাখানের মতন ফিল আসছে রাস্তার মধ্যে। সোলোতে এই মজাই লাগে। গাড়িটা খুব ভালো, সোলো নেশারও নেই আমাকে মনে হচ্ছে। তাহলে আপনি গেল মাস্ট চলছে, কি মস্তি লাগছে চালাতে, সিরিয়াসলি। এটা ভালো খেতে, এটা এখানে পাওয়া যায়। আর না, এখানে পাওয়া যায়। আগে একবার খেয়েছিলাম ওই সে আসার সময়। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট নয় এক্স্যাক্টলি, এটা স্ন্যাক্স টাইপের। ব্রেকফাস্ট পুরুলিয়াতেই করবো, হোটেলে। এবার অযোধ্যা ঢোকার দুটো রুট আছে, একটা সিরকাবাদ হয়ে আর একটা অন্য সাইড দিয়ে। আমি ম্যাপে চেক করিনি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, তবে একটা রুট আছে যেটা পাহাড় হয়ে যায়, আর একটা আছে যে নিচে দিয়ে যায়। আপনি কোনটা প্রেফার করছেন? তুই কোনটা? পাহাড় হয়ে যাবি? দেখ, পাহাড় হয়ে যদি যাস না, তাহলে সবকটা পাহাড় কভার করতে করতে যাবে। তো যেটা হবে সেটা হচ্ছে, মানে অযোধ্যার পাহাড় কি আছে, একটা হিল টপ তো ফ্ল্যাট, করতে করতে নিচে নামবি, নিচে তোর স্টেটে থাকবে। বুঝতে পেরেছি? ওটা বেটার হয় না? আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে যাবে, সেটা হয়ে যাবে তো। ঠিক আছে, আমি রুটটা দেখে নিচ্ছি কোন দিকে ঘোরাচ্ছে। কনকা টুরিস্ট লজ, যেখানে প্রত্যেকবারে থাকি, সেখানেই থাকবো। আমি ফার্স্ট টাইম থাকবে, আর এখানেও থাকবো। ওই হোটেলটা মেন জানিস আমার এখানে ভালো লাগে, কারণ ওটা তুই ছাদে যাস না, বিকেলবেলা ছাদে যাবো দেখবি, ওখান থেকে আপার ড্যাম লোয়ার ড্যাম দূরে দেখা যায়। ছাদ মানে ভিউটা খুব ভালো। আর যে রুমটা আমরা থাকবো, জানি না, ওই রুমটাই বুক করতে বলেছি আপাতত। ওর সামনে একটা বড় পুকুর আছে, খুব সুন্দর, আর ওখান থেকেও ড্যামটা দেখা যায় উইন্ডো থেকে, মানে রুম থেকেই দেখা যাবে। হ্যাঁ, আবার কি একটা ভালো রুম, রুমের সামনে এত সুন্দর ভিউ, আর কি চাই একটা ট্রিপে। প্লাস চিপ, এন্ড দ্য হোটেল ইজ রিয়েলি গুড। এখানে প্রচুর অনেক হোটেল আছে, স্পেশালি হিলটপ। আমি হিলটপে থাকা প্রেফারই করি না, কারণ হিলটপে আমি নর্মাল জেনারেল অনেক জায়গায় খেয়েছি,
খাবারটাও বাজে ইভেন, প্লাস রেট বেশি। নিচে হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট প্লেস, ইফ ইউ স্টে নিয়ার দ্য মার্কেট প্লেস ইজ মাচ বেটার, কারণ অ্যাভেলেবিলিটি জিনিসের অনেক বেশি। আমরা ক্যাম্পিং স্টোভ আর এভরিথিং নিয়ে এসেছি, উই মে বি কুকিং, তো সেটার জন্য জিনিস তো লাগবে, বাট জিনিস তো আমি হিলটপে এভরি টাইম পাবো না, কারণ দোকান ওখানে খুব কম, প্রপার মার্কেটও নেই, মার্কেট করতে গেলে নিচে আসতে হবে। তো যেখানে হোটেলটা আছে ওটা অ্যাকচুয়ালি পাহাড়ের নিচে, আর ওইখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু সবকটার ডিস্টেন্স সেম, মানে তুই যদি ওই চেমটাবুরু বা গজাবুরুর দিকে যাস, যা ডিস্টেন্স পড়বে, তুই যদি অন্য দিক দিয়ে হিলটপ বা ওই দিকে যাস, হ্যাঁ করবো তো, নেক্সট 2টো দিন আছে, ঘুরে নাও ভালো করে। কোথায় করে যাবো আমার প্ল্যান নেই। পুরুলিয়ার ফেমাস আলুর চপ দেখতেই পাচ্ছেন, চলো খেয়ে দেখা হচ্ছে। রোডসগুলো খুবই সুন্দর ছিল। আমাদের রাইডিং কমিউনিটিতে একটা কথা আছে, রাইডিং ইজ এ থেরাপি। তো যারা রিয়েল রাইডার্স তারাই বোঝে রাইডিং কী জিনিস। আমরা যাচ্ছি এবার হোটেলের দিকে, তারপর আমরা ফ্রেশ হয়ে মাচকান্দা ফলসের দিকে যাব। এখানে আমরা এসেছি মাচকান্দা ওয়াটারফলসে, এইটা আছে। যাচ্ছি আর একটু হেঁটেই পুরো ডেড এন্ড, এটা ছোটোখাটো রাস্তা হারিয়ে ফেলেছিলাম। রাস্তায় আমি এখানে এসেছিলাম, এত গাছ ছিল না, এটা গাছ কম ছিল, আর এত গাছ, রাস্তা হারিয়ে গেছিলো। পায়ের 12টা বাজাবে না, আমি বুঝতে পারছি। আবার পারাস না দিয়ে না রাতে পাটা থরথর করে কাঁপছিল, বুঝলি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর। ব্যাপারে যে সময় জল আসে না, জল দেখতে গেলে বর্ষাকালে আসতে হবে। এখন খুব পাতলা স্ট্রিম একটা দেখা যাবে, তার বেশি। কিন্তু নিচে আর জল হবে না, হবে না? নিচে জল থাকবে, কিন্তু নিচে যাওয়ার রুটটা কোন দিকে সেটা আমি জানি না। এই ছোট ভাই প্যারাগ্লাইডিং করবি? তুই ঝাপা না, কোনো অসুবিধা নেই। প্যারাগ্লাইডিং একবারে গ্লাইড করে লাস্টে প্যারা খাবি। এটা যে কতটা ডিপ এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, এটা যদি জুমও করি তাহলেও বোঝা যাবে না। ওখানে একটা গরু আছে প্রবাবলি, যদি জুম করে দেখাতে পারি তো, ওই যে হাঁটছে ওইটুকু। চারিদিকে পাহাড়, নিচে ঝর্ণাটা, জল আছে দেখ খুবই কম, কিন্তু নিচে গেলে উঠতে পারবি। না না, এই নিচে যাওয়া ঠিক হবে না। এর নিচে যাওয়া নিশ্চয়ই অন্য কোনো রুট হবে। হ্যাঁ হবে, ওই তো ওই দিক থেকে যাচ্ছে। না ওই দিক থেকে না, দেখ ওই দিক দিয়ে রাস্তা গেছে একটা, কানেক্ট হয়েছে, কিন্তু অনেক ঝামেলা। বাট স্টিল দেখ ওখানে একটা রুট ছিল, আমি দেখলাম আসার, নামতে নামতে অনেকটা নিচে নামতে হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন পিত্তিদিরি ওয়াটারফল, যেটা এখান থেকে 6 মিনিটস স্ট্রেট নিচে। ওখান থেকে কোথায় যাবো এখনো জানি না, কিন্তু এখানে রোডগুলো খুব সুন্দর, তেমন রোদও আছে। এখন ঝাঁপিয়ে দেয়, ঝাঁপিয়ে দেয়, ঝাপা ঝাপা, সোজা ঝাপা, আমি পৌঁছে যাবি ডাইরেক্ট পিত্তিদিরি। ডান দিকে টার্ন আছে পিত্তিদিরি ওয়াটারফলস, কিন্তু গুগল ম্যাপে লোকেশনটা একটু ভুল আছে, যাওয়ার পর দেখাচ্ছি কোথায় ভুল।
একটু আগে স্টিপ উঁচু ছিল, এখন স্টিপ নিচু চলছে। ফার্স্ট পয়েন্ট, এই বাড়িটা মনে রেখো, আর এই চাপা কলটা। দাঁড়া যাস না, রাস্তাটা ভুল আছে এখান থেকে। গুগল ম্যাপ এখনও আরও 1 মিনিট দেখাচ্ছে, কিন্তু এটা ভুল। আর এই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকে যতবার এসছি। টার্নটা এইখানে, গাছটার পাশ দিয়ে যেতে হবে। গাড়িটাকে এখানে পার্ক করবো, দিয়ে আগাবো। এটা এখানে পার্ক করলাম, আর রাস্তাটা ঠিক এই গাছটার নিচে দিয়ে স্ট্রিট। গাছটা ভেঙে গিয়ে রোডটা অর্ধেক বন্ধ। বাবা অনেক গাছ পড়েছে রে এখানে, ঝড় হয়েছে তার মধ্যে। আর একটা মোষ আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। ওয়েলকাম। সারা তেরে না তাই বহুত ভয়ানক মুখ নিয়ে তাকাচ্ছে, কিন্তু চ এখনো বাকি আছে। সব জায়গায় অ্যাকচুয়ালি লোকাল লোক নিয়ে আসতে হয়, লোকাল না থাকলে এইসব জায়গায় খুঁজে পাওয়া খুব কঠিন। আর একটা ঝর্ণা ছিল ছলছায়া ওয়াটারফল, যেটা পৌঁছাতে পারিনি, কারণ গুগল ম্যাপ থেকে যে রুটটা দেখাচ্ছিল, কিন্তু আমি কোনো প্রপার গুগল ম্যাপে, এখানে লোকাল লোকেরা প্রচুর গুগলে লোকেশন অ্যাড করে রেখেছে, এগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর। কিন্তু প্রবলেম হচ্ছে ম্যাপটা ঠিকঠাক ডাইরেকশন দেখায় না ওখানে পৌঁছাবার। একটা স্পট যদি একটা কোনো জায়গায় থাকে, সেটা সব দিক থেকে অ্যাক্সেস করা যায়, তো যে দিক থেকে পারে রুট দেখিয়ে দেয়। কোনোটা মোটরেবল হয়, কোনোটা মোটরেবল হয় না। জল অনেক কম আছে, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা দারুণ লাগে। এরপরে আমরা যাব হচ্ছে মুরগুমা ড্যাম। ভিউটা দেখে দাঁড়িয়ে গেলাম, এটা নিশ্চয়ই কোনো না কোনো ভিউ পয়েন্ট তো হবে ফর শিওর। জায়গাটা দারুণ লাগছে দেখে। অনেকটা নিচে যেতে হবে তো আমাদেরকে। ভিউটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমরা টুয়ার্ডস মুরগুমা ড্যাম যাচ্ছিলাম, তখন এই ভিউটা দেখতে পেলাম। আরে পুরোটাই যাওয়ার অ্যাক্সেসিবল আছে, সুন্দর যাওয়া যাবে উপর অব্দি। আমরা এখানে এনজয় নতুন একটা স্পট পেলাম অ্যাকচুয়ালি। এইটার যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনটা পাহাড়টা, এটার উপর অব্দি যাওয়া যায় ইজিলি। আমরা এনজয় করছি এখন, দেখতেই পাচ্ছেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সব জায়গাগুলো খুব একটা সব লোকে চেনে না। আমার ভাই খুব এক্সপ্লোর করে মুরগুমা ড্যাম কেউ চেনে না, খুঁজে এইদিকে নামে না লোকে। নিচেটা দেখে খুব সুন্দর লাগছিল, তবে নিচেটা দেখে আসি। আপাতত জল এখানে শুকিয়ে গেছে রোদে, যেমন আমাদের অবস্থা শুকিয়ে গেছে। কি বললি আরেকবার বল? তোর বাবাকে পাঠাবো পুরোপুরি আমি, পাঠাতে আর বল কি বললি আরেকবার। সো ফাইনালি ইভিনিং হয়ে গেল। তারপর আমি আর আমার দাদা একটু টাইম স্পেন্ড করলাম মার্বেল লেকের কাছে। আমরা বাড়ি থেকে সব ইউটেন্সিলস গ্যাস ক্যারি করে নিয়ে এসেইছিলাম, তো দাদা এখানে একটু ইভিনিং টি বানালো।
আর আমরা সিনারিটা এনজয় করলাম ইভিনিংয়ের। চাই রেডি। আমরা এখানেই বানালাম, স্যার হিন্দিতে বলছিলাম। এবার আমরা এখানে বসে খাবো, দেখতেই পাচ্ছি। এতক্ষণ পর হাওয়া দেওয়া শুরু হয়েছে, হাওয়াটা না ঝড়, এনজয়। সুন্দর ঠান্ডা হাওয়া। সুন্দর। আমরা খাচ্ছি উইস্কি। উইস্কি নয়, এটা হচ্ছে কালো চা। উড়ে গেল উড়ে গেল। ওইদিকে মেঘটা ছিল একটু আগে, এখন আমাদের মাথার উপরে। 2-4টে বাজও পড়েছিল, আমাদের মাথায় পড়বে না। কেনে ইভিনিংয়ে মার্বেল লেকের ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম কিছু ফটোগ্রাফি করে নিই। আর তাছাড়া আমি আগেও অনেকবার এসেছি, বাট ইভিনিংয়ে মার্বেল লেকে কোনোদিনও স্টে করিনি। আমরা এখনও 2-3 আওয়ার্স এখানে থাকবো, তারপরে হোটেলের দিকে যাব। চললাম হোটেলের দিকে। আমরা যাচ্ছি হোটেলের দিকে। অলমোস্ট 7টা বাজছে। 7টা বাজছে। সানসেটের পরে আরো অনেকক্ষণ ছিলাম, প্রায় পুরোই অন্ধকার হয়ে গেছে। এরপরে ডিনার কিনবো, তারপরে বাড়ি যাবো।